নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণের মামলায় গ্রেফতার 7 জনের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে বিকেলে এই ঘটনায় আবুল নামে অভিযুক্ত আরেকজনকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নবনীতা গুহ এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে 8 আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল 7 দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে 7 আসামির রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এদের 5 জনই এজাহারভুক্ত আসামি। গত 30 ডিসেম্বর রাতে সুবর্ণচরের একটি বাড়িতে স্কুল পড়ুয়া মেয়ে ও ছেলেকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণ করে বখাটেরা। এ ঘটনায় 9 জনকে আসামি করে থানায় মামলা করেন নির্যাতিতার স্বামী। এ ঘটনায় 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রিমান্ডে এনে যেহেতু আসামিরা আমরা 7 জনকে একসাথে পাচ্ছি, তাহলে আমরা রিমান্ডে এনে আমরা প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে পারবো। পারুল আক্তার অনেকটা সুস্থতার দিকে যাচ্ছে। সে সুস্থ হলে আমরা তার 22 ধারার তার জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করব। পুলিশের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তদেরকে চার্জশিটেড করব এবং মামলাটি যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে বিচারের ব্যবস্থা করা যায়, সেই ব্যবস্থাও আমরা নিব।